দর্শক স্ক্রিনে তো যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। বা এই স্বামী টুনির বিষয়ে স্বামী বাদ দিয়ে আরেকটা ছেলে আছে কিছুটা আমি তো জানি যে মেয়েদের সবাই কুটনামি করে একসঙ্গে পাঁচজন বসলে খালি একজনের বদনাম আর একজনের করে। এটাও করে আবার এটাও করে, মানে সব পদের মেয়েদের ভিতরে আছে। যে মেয়েরা পরকীয়া করে আসলে তারা কিসের কারণে এই পরকীয়া করে, কিসের অভাব? পরকীয়া করে বলতে গেলে কিছু কিছু মেয়েরা স্বামী বিদেশ থাকে বা স্বামীর মূল্য দেয় না, দাম দেয় না, সংসার কি জিনিস বোঝে না, ওই মেয়েরাই মানে করে পরকীয়া করে। হ্যাঁ, একটা প্রশ্ন করি, ভাইবা চিন্তা উত্তর দিবেন। পথে বা হাটে যে কোনো জায়গায় হোক, চটপটির দোকানে আপনার স্বামীকে দেখলেন অন্য একটা মেয়ের সাথে বসে বসে আড্ডা মারতেছে, আপনি যে কোনো কারণে বাইরে গেছেন, তারপর দেখলেন, তখন কি করবেন আপনি? তখন আমার আগে ভাবতে হইব যে আমার স্বামী এই মেয়েটার সাথে কিসের কথা বললো বা কিসের আলোচনা করলো, না এই মেয়েটার লগে না কোনো কিছু আছে, এটা আমার আগে ভাইবা আমার স্বামীর কথা শুই না, তারপর আমার এটা উত্তর দিতে হবে বা প্রশ্ন করতে হবে কিসের জন্য। এমন আমার স্বামী কোনো না কোনো কারণে কথা বলতে পারে বা মেয়ের কোনো সমস্যাও শেয়ার করতে পারে, এটাও শুনতে পারে। আমি তো আগে ভাগে তো আমার স্বামীর খারাপ চোখে বা অন্য কিছু বলতে পারি না। না, এটাই হওয়া উচিত। অনেক মেয়ে আবার একদম সন্দেহ করে মারামারি লাগাই দেয় রাস্তাঘাটে, এরকমটা হয়। স্বামী বিদেশ থাকলে আপনি সময় কিভাবে কাটাবেন? স্বামী বিদেশ থাকলে ওই টাইমে সংসার, যত সংসার হোক বা নিজের সংসার হোক, সন্তান থাকলে সন্তানের সাথে ওদের মানুষ করতে হতে সময় জায়গা বা স্বামীরও সময় দিতে হয়, স্বামীরও সময় দিতে হবে, স্বামীর লগে কথা বলতে হবে, নিজেরও কাজকর্মের ভিতরে থাইকা সময় পার করতে হবে। স্বামীর মন কিভাবে জয় করতে পারে? একজন স্ত্রী পারে স্বামীর মন জোগাড় চলতে পারে, স্বামীর মন ভাঙ্গাও দিতে। এমনকি স্বামীর কোনটা দিলে খুশি হবে, কোনটা দিয়া করতে হবে, কোনটা করলে ভালো হবে, স্বামীর কোন টাইমে বললে ভালো হবে, কোন টাইমে করলে মাথা গলা যাবে, এটা একমাত্র স্ত্রীরাই পারে। স্ত্রী থাকতে থাকতে তার সাথে বুঝে যায়। আপনি শাশুড়ি হলে কিরকম আচরণ করবেন আপনার ছেলের বউর সাথে? আমি যদি শাশুড়ি হই, আমার শাশুড়ি আমি যেমন মায়ের চোখে দেখবো, এমন আমার ছেলের বড় আমি চাবো যে আমার মায়ের চোখে দেখো। প্রেমে অনেক সময় মানুষ প্রতারিত হয়, মানে আপনি প্রেম করছেন, আপনার ছেঁকা দিছে, যদি এরকমটি হয় আপনার সাথে বা কারোর সাথে যদি হয়ে থাকে, এরকম কোনো অভিজ্ঞতা আছে আপনার? আমি এখনো তৈরি করি নাই বা হয় নাই, সামনে হইব বা না কি হইব না এটা আমি নিজে বলতে পারি না, একমাত্র আল্লাহ বলতে পারে। সব অনিশ্চিত। হ্যাঁ। তো এখন এই যে আপনি আমার সাথে আসছেন, কথা বলতেছেন, ভালো লাগছে, কিন্তু আপনার বিয়ের গার্জিয়ান বা যোগাযোগ কার সাথে করে আপনারা এই কাজটা সমাধান করবেন? আমি বলতে গেলে আমার এমন বড় ভাই নাই, গার্জেনও নাই। আমি আপনাদের গার্জেন মাই না, আপনাদের ভরসা আমি আপনাদের কাছে আসছি। যদি আপনি আমার বোনের হিসাবে চোখে দেখেন, যদি বড় ভাই হিসাবে পাশে থাকেন, তাহলে আপনারা আমার গার্জেনে আপনি আমার বিয়ে দিতে পারবেন। দর্শক, আপনারা অনেক সময় ভুল বোঝেন, বলেন যে এই যুগে কি আর কাছে মোবাইল নাই, এটা কি বিশ্বাস করার কথা? আসলে বর্তমানে যারা মিডিয়াতে আসে, মানুষ যখন বাধ্য হয়, তার শেষ হয়ে যায়, আর কিছুই থাকে না বলার মতো, খাওয়ার মতো, পড়ার মতো, তখনই মানুষ মিডিয়াতে হাত পাতে। ভাই, মিডিয়াতে আসা মানে হাত পাতা একরকম। তো এটা একটা ডিজিটাল মাধ্যম, আপনারা এগুলারই অনেক সমালোচনা করেন, কিন্তু বাস্তবতা হলো যদি সামনাসামনি আপনার সম্মুখীন হন তখন বুঝবেন। যার বার্তা সেই বোঝে, অন্য অনুভব করতে পারে না, এটাই সত্য।